হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ মালপোয়া। হ্যাঁ, এমনিতে তো মালপোয়া আমরা অনেক রকম বানাই, অনেক রকমভাবেই বানাই, তো রসে ছাড়াও বানাই। তো আজকে আমি দুধে ছাড়বো। তো এই দুধ মালপোয়াটা এতটাই টেস্টি একটা হয় যে তোমরা না বানিয়ে খেলে কিন্তু আমি তোমাদেরকে ওটা বোঝাতে পারবো না, ভীষণই টেস্টি হয়। হ্যাঁ, তো প্লিজ তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে আমি বানাচ্ছি। তো প্রথমে আমি একটা বোলের মধ্যে দেখো একটা বাটির মাপ করে আমি ময়দা নিয়েছি 1 বাটি, আর নিয়েছি হাফ বাটি সুজি, আর দিয়ে দিলাম একটু আন্দাজ মতো নুন, আর চিনিটা আমি হাফ বাটি থেকে একটু কম নিয়েছি। এবার চিনিটা যে যার মতো নিতে পারে, হ্যাঁ, মিষ্টিটা যে যেরকম খায়। আর তারপরে এখানে আমি দিয়ে দিলাম নারকেল কোড়ানোটা দিলে কি হয়, টেস্টটা ভীষণই ভালো হয়। তবে এটা অপশনাল, নারকেল যদি না থাকে সেক্ষেত্রে নারকেল না দিলেও কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল সেই জন্যই দিয়েছি আর কি। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম দেখো মৌরি। আর মৌরিটাও যে যার ব্যাপার, মৌরি যদি কেউ মনে করো নাও দিতে পারো। আর তারপরে এখানে দিয়ে দিলাম পাকা কলাটা আমি একটু কমই দিয়েছি, কারণ কি পাকা কলা খুব বেশি দিয়ে দিলে কি হয়, কলার যে টেস্টটা সেটাই বেশি চলে আসে। সেই জন্য আমি এখানে কাঁঠালি কলা দুটো আমি দিয়েছি। তো পাকা কলা, আর এমনিতে কলার খুব বেশি কলা দিয়ে বানালে সেটা কলার মালপোয়া যেটা হয় সেটা বানানো যায়। আর কলা এখানে দিচ্ছি একটু সফটনেসটা থাকার জন্য। অনেকক্ষণ সফট থাকে এটা, আর এমনিতে তো দুধে ভেজালে সফট হবেই, তবুও কলাটা দিলে আর নারকেলটা দুটো একসাথে ভীষণ একটা টেস্টি হয়। আর এখানে আমি দেখো কুসুম গরম জল দিয়েছি, মানে হাত ছোঁয়া গরম জল, হাতটা যাতে সয় সেরম একেবারে কিন্তু ঠান্ডা জল এখানে দিচ্ছি না। এটা দিলে কি হয়, মানে বেশি সফট হয়। আর মালপো কী বলতো পরে কিন্তু নালে শক্ত হয়ে যেতে পারে। আর এটা দুধে না ছাড়লেও কিন্তু ভীষণই সফট একটা মালপোয়া হবে। তো তারপরে আন্দাজ মতো জল দিয়ে ভালো করে আমি হাতে করেই মাখিয়ে নিয়েছি, হাতে করে না মাখালে এটা ঠিকঠাক হবে না। তারপরে আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তারপর তেল গরম করে আমি ফ্রাইং প্যানেই বানাচ্ছি, দেখো একটু বেশি করে তেল দিয়ে, যাতে একসাথে অনেকগুলো করে হয়ে যায়। আর এমনিতে কড়াইয়েতেও তোমরা বানাতে পারো, কড়াইয়ে বানালে কি হবে, একটা বেশ গোল গোল টাইপের বেশি ভালো হয় কড়াইয়ে। যাই হোক আমি ফ্রাইং প্যানেই বানাচ্ছি। তো এই যে দেখো দিয়ে দিয়েছি। আর আঁচটা কিন্তু প্রথমে কিন্তু আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, আর আঁচটা একটু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আর এপিট ওপিট উল্টে পাল্টে এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেখতে শুরু করো। লাইক কমেন্ট একটা হলে আমাদের ভিডিও বানানোর আনন্দটা অনেক গুণ বেড়ে যায়। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো কিভাবে আমি বানিয়েছি। হ্যাঁ, মালপো সবাই বানাতে পারে আমি জানি, কিন্তু তাও কীভাবে আমি বানাচ্ছি তোমরা অবশ্যই পুরোটা দেখো। আর বেশ লাল লাল করে এগুলিকে ভেজে নেব। আর এগুলিতে এমনি খেতেও ভালো লাগে। তো আমি আজকে এটা দুধে ছাড়বো। এমনি খেতে তো ভালো লাগেই। আর এমনিতে মালপো কী বলো তো, শীতকালে 2-3 দিন এমনিও থেকে যায়, বাইরে রেখে দিলেও কোনো অসুবিধা নেই, ফ্রিজে ঢোকাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। দেখো এইভাবে আমি এগুলিকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আর এই যে হয়ে গেছে দেখো, এগুলিকে আমি তুলে নিচ্ছি এবারে। আর আমাদের বাড়িতে এমনিতে পিঠে পুলিটা আগে ভীষণই হতো, এখন যেহেতু আমি বাড়িতে নেই বলে এখন আর খুব একটা হয় না। আর আমার ছেলেমেয়েরা পিঠে পুলি খেতে পছন্দও করে। তো এখন তো ছেলে থাকে না আমার কাছে, তো সেই জন্য আর বানানোর অতটা ইচ্ছেও নেই। আর কী বলো তো, পিঠে পুলি সবাই মিলে খেতে ভালো লাগে, একা একা বানিয়ে ওইভাবে আর সেই জন্য আর সেইভাবে পিঠে বানানো খুব একটা হচ্ছে না। তা না হলে আমাদের বাড়িতে রোজই পিঠে হতো এই শীতের সিজনে। আর ওর বাবাও ভীষণই পিঠেটা পছন্দ করতো।
সেই জন্য পিঠেটা বানানোই হতো। তো এখন সব কিছুই তো ওলট পালট হয়ে গেছে, সেই জন্য আর মানে বানানো হয় যেটা, সেটা কি বলবো, আর সেই যে মানে বানানোর যে আনন্দটা সেটা আর এখন নেই আর কি। খেতে হয় বলে খাওয়া, এরকম ধরনের ব্যাপারটা আর কি। তো এইভাবে দেখো উল্টে পাল্টে এগুলিকেও আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আর আর কলা দিয়ে যে মালপোটা হয় সেটাতে কলাটা অনেকটাই বেশি দিতে হয়। হ্যাঁ, কলাটা বেশি লাগে, কলা আর দুধ দিয়ে এখানে বানাতে হবে, তাহলে তখন আর জল দিয়ে না, তখন দুধ দিয়ে বানাতে হবে কলার মালপো। হ্যাঁ, তো ওটাও আমি একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, কলার মালপোটা। তো এগুলি এই যে লাল লাল দেখো হয়ে গেছে। এবার এগুলিকেও আমি তেল থেকে তুলে নেব। আর পিঠে জিনিসটা তো এই শীতকালেই মানে ভালো লাগে, গরমকালে তো এগুলো খেতে অতটা ভালো লাগে না। তো দেখো এই যে হয়ে গেছে। তো তারপরে আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি, দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে বেশ একটু ঘন করে নিয়েছি। আর দুধটা ঘন না করলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না। হ্যাঁ, আর আমি এখানে দুধের মধ্যে কিন্তু মালপোগুলো ছাড়বো না, আমি দুধটাকে খুব মানে ঘন করে তারপর মালপোর ওপর দুধটা দিয়ে দেবো। এই দেখো, আর যাতে একটু করে দিতে হবে ওপরে ওপরে, যাতে সমস্ত মালপোয়াতেই দুধটা লাগে। আর পরে তখন উল্টে উল্টে দেবো আমি। হ্যাঁ, আর এইভাবে যেহেতু খুব গরম দুধটা আছে, আর এইভাবে মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা মতো রেখে দিলেই দুধটা সমস্ত শুষে নেবে মালপোগুলি। আর খেতেও অসাধারণ একটা মানে টেস্টি হয়। আর এই যে দেখো আমি ওপরে ওপরে এখন একটু দিয়ে দিচ্ছি, তারপরে পরে আবার উল্টে দেবো। হ্যাঁ, উল্টে দিলে কি হবে, তলার দিকটা তো এমনিতে দুধে ভিজেই যাচ্ছে, আর ওপরের দিকটাতেও তখন দুধটা ঠিকঠাক সোপ হবে আর কি। তো বাচ্চারা তো এটা খুবই মানে ভালো ভাবে পছন্দ করবে, আর বড়দেরও কিন্তু এটা ভীষণই একটা পছন্দের জিনিস। আমার বাড়িতে এটা সবাই খুবই পছন্দ করে। তো তোমরাও এটা অবশ্যই বাড়িতে বানাবে। দেখো এইভাবে উল্টে উল্টে দিচ্ছি, চামচে করে দুধটা ছড়িয়ে দিচ্ছি প্রতিটা পিঠের ওপরে। তারপর আমি এর ওপরে দিয়ে দিচ্ছি একটু পেস্তা, তাহলে দেখতে কি বলো তো খুবই সুন্দর লাগবে। সব কিছু তো দেখতে ব্যাপারটাও আছে একটু। হ্যাঁ, মানে দেখতে ভালো হলে তখন সব কিছুই মানে আলাদা একটা মাত্রা আনে। এবারে পেস্তাটা দিলে কিন্তু দেখতে খুবই সাজানোটা খুবই সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি সাজিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আর কিছুক্ষণ পরেই দুধটা কিন্তু পুরোটাই সোপ করে নেবে। যেহেতু দুধটা একদম ফুটন্ত ছিল, আর এমনিতে কি বলতো এটা কড়াইয়ে দুধের মধ্যে ছেড়েও দেওয়া যায়, কিন্তু আমি এটা ছাড়ি না, আমি এটা ওই গরম দুধটা ঢালাটাই আমি পছন্দ করি।
তবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। হ্যাঁ, আর সবাই খুব ভালো থাকবে, নতুন বছর খুব ভালো কাটুক সবার। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।